প্রিয় শিক্ষার্থী, আমার ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। ঠান্ডা ঠান্ডা একটু বোধহয় কমেছে, তাই না? তাই বলে কিন্তু গায়ে গরম জামা কাপড় একদম সবসময় খোলা রেখো না। এখন ঠান্ডা একটু পড়বে, ঠান্ডা একটু কম হবে, ঠান্ডা একটু বেশি হবে, এই কারণ আবার আস্তে আস্তে গরম চলে আসছে। এই যে পরিবর্তনটা, এইটা কিন্তু একটা বেশ একটা খারাপ সময়। এটাতে সবসময় এই সময়টাতে সর্দি কাশি লাগে। এই জন্য মনে করো না যে গরম লাগছে, ঠান্ডা লাগছে লাগছে না খুব বেশি, আমি সোয়েটারটা খুলে খুব বেশি গরম পানি না নিয়ে গোসল করলাম, এরকম করবে না। তোমাদের সব থেকে আগে যেটা দরকার সুস্থতা। আর এখন আমরা একটা অসুস্থ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, সব কিছু একটু ভয়ে ভয়ে, তাই সাবধানে থাকবে। এবং সাথে সাথে নিশ্চয়ই তোমরা পড়ছো, এবং আমি জানি একটু একটু তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো। পরপর তোমাদের দুইটা ক্লাস আমি নিয়েছি, বাংলা নিয়েছি, ইংরেজি নিয়েছি। তো আজকে নার্সারি ক্লাসের গণিত গণিত বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে সেই রুটিন অনুযায়ী আমাদের পূর্ববর্তী ক্লাসের কথা অনুযায়ী নিশ্চয়ই তোমরা আমাদের যে শিশু মেলা বইটা আছে সেটা নিয়ে বসে গেছো। কেন বলছি, কারণ আমাদের যে আনুষঙ্গিক আরও বই আছে সেগুলো এখনও তোমাদের হাতে পৌঁছায়নি। এই জন্য কিন্তু আমাদের যে ইংরেজি বইটা আছে, শিশু মেলা বইটা, এটা তোমাদের তো জন্য পরিবর্তনীয়, এটা তোমাদের থাকবে। এই জন্য আমি বলেছি যে এই বইটা নিয়ে তোমরা একটা পেন্সিল নিয়ে, খাতা নিয়ে, সেই আমাদের স্কোয়ার লাইনের যে খাতা যেটা আমরা ব্যবহার করেছি প্লেতে, সেটাই আমরা নার্সারিতে ব্যবহার করব। সেই খাতা নিয়ে তোমরা নিশ্চয়ই বসে আছো। তাহলে সোনামণিরা, আজকে আমি তোমাদের এই ক্লাস নিব গণিত। গণিত ক্লাস বলতে আমি তো বলেছি তোমাদের এই যে ক্লাসগুলোতে প্লে শ্রেণীতে তোমরা যেগুলো শিখে এসেছো মোটামুটি কয়েকটা ক্লাসে, সেগুলির পুনরাবৃত্তি বা রিভাইজ যেটাই বলো, সেটা তোমাদেরকে করতে হবে। কারণ আমরা পুরো বছরই বলবো, প্রায় সেই মার্চ মাস থেকে এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়েছে, ক্লাস হয়েছে, সবই এরকম আমাদের মোবাইলের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে, তাই না? এজন্য তোমরা ক্লাসে ছুটে ছুটে ক্লাসে এসে আমাদের সাথে বসে আমাদের সামনে তোমাদেরকে হাত ধরিয়ে তোমাদের কোথায় কী ত্রুটি সেগুলি কিন্তু আমরা ওইভাবে দেখতে পারিনি। এটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা, দুর্ভাগ্য বলতে পারো। এজন্য আমরা চাচ্ছি আবার তোমরা প্লে শেষ করে নার্সারিতে উঠেছো, কি শিখেছো সেটার একটা পুনরাবৃত্তি, দেখি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। যদিও আমি তো জানি তোমরা সবাই বাসায় একেবারে শুধুই টিভি দেখছো, খেলা করছো, সেটা না, ঘরের ভিতর বসে বসে বইও পড়ছো, ছবি আঁকছো, বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ তোমরা করছো। আচ্ছা, তাহলে আজকে আমরা প্লেতে তোমরা নিশ্চয়ই 1 থেকে 30 পর্যন্ত এবং 1 থেকে 30 পর্যন্ত, যেটা আমাদের সিলেবাস অনুযায়ী হয় সেভাবে হয়তো তোমরা শিখে এসেছো, তাই না? আচ্ছা, তারপরে শিখেছো তোমরা 1 থেকে 30-এর ভেতর মিল করা, তারপরে তোমার এলোমেলো অক্ষর সাজিয়ে লেখা, কোনটা ছোট কোনটা বড়, এগুলো তোমরা প্লেতে অল্প অল্প শিখেছো। ঠিক তদ্রূপ আমরা নার্সারিতেও শিখবো, তার থেকে আরেকটু সিলেবাসটা বড় হবে। হয়তো তোমরা এই ছোট থেকে বড় সাজাও, মিল করো, এটার পাশাপাশি তোমরা একটু একটু জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, এগুলোও শিখবা, ঠিক আছে? তারপরে ছোট থেকে বড় কিভাবে সাজাতে হয়, বড় থেকে ছোট কিভাবে সাজিয়ে লিখতে হয়, ঠিক আছে? হয়তো এলোমেলো সংখ্যা দেওয়া থাকলো, সেগুলিকে তোমরা সুন্দর করে ক্রমানুসারে সাজাবে, এইগুলি আর কি নার্সারি সিলেবাস। তারপরে শূন্যস্থান পূরণ, তাই না, জোড় বেজোড়, এগুলো তোমাদেরকে পুরো বছর ধরে আমরা আস্তে আস্তে একটু একটু করে শেখাবো। তাহলে আজকে আমি কি শিখবে তোমরা? আজকে আমরা 1 থেকে 10 এবং 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লেখার একবার রিভাইজ করি, এবং 1 থেকে 5 এবং 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যায় লেখাটা, সেটা আমরা আজকে একটু দেখব, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় তোমরা স্কোয়ার যে লাইন, সেই খাতা তোমরা ব্যবহার করেছো প্লেতে, এবং নার্সারিতেও তোমরা তাই ব্যবহার করবে। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই পারো। তারপরেও দেখো, 1 2 3
4 5, ঠিক আছে, 6 7 8 9 1 0 10, ঠিক আছে। মনে পড়ে গেছে নিশ্চয়ই, তোমাদের আরো ভালো মনে পড়ে গেছে, ম্যাডামই ভুলে গেছে, তোমাদেরকে পড়াতে পড়তে ম্যাডামই আবার মনে পড়ে যাবে। দেখো আমরা আবার করি, 1 2 3 4 5 6 7 8 9 1 0 10। তোমরা কিন্তু এই অক্ষরগুলো একদমই যে সরাসরি লেখা আমি যেমন লিখে দিলাম প্লেতে, তোমরা একদম পুরো ঢুকেই যে 1 লিখেছো 2 লিখেছো তা কিন্তু নয়। এই 1 2 লেখার সময়, লেখা শেখার সময় কিন্তু তোমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তোমাদের যেমন বাংলা ইংরেজিতে এভাবে বাঁকা সোজা এভাবে তোমরা গোল দাগ চিহ্ন শিখেছো, তাই না, দাগগুলা শিখেছো, ঠিক তদ্রুপ এই গণিতের ক্ষেত্রেও তোমাদের এই ধরনের দাগগুলা শিখতে হয়েছে, তাই না, দাগগুলা শিখতে হয়েছে। আর একটা বিষয়, গণিতে আমরা জ্যামিতিক আকৃতি যেমন তোমরা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বিশেষ করে এই তিনটাই তোমরা প্লে স্টাডিতে শিখেছো। আমরা নার্সারিতে আরও কিছু জ্যামিতিক আকৃতি আস্তে আস্তে তোমাদেরকে শেখাবো। এবং প্লেতে হয়েছে তোমরা প্রশ্নের ভিতর পেয়েছো, আঁকা পেয়েছো, তোমাদের লিখতে হয়েছে কিংবা টিক চিহ্ন দিতে হয়েছে। এভাবে নার্সারিতে তার থেকে তোমরা একটু বড় হয়েছো, আর একটু তোমরা নিজেরা জ্যামিতিক আকৃতিগুলা এঁকে সেগুলির নাম লিখবে, এইভাবে আস্তে আস্তে, এত তাড়াতাড়ি না, তবে এগুলি তোমাদেরকে শিখতে হবে। যেমন সংখ্যাগুলো লেখার আগে যেমন তোমরা দাগগুলো শিখেছো বাংলা ইংরেজি, তদ্রূপ গণিতের ক্ষেত্রেও তোমরা যে দাগগুলা শেখার পরে কিন্তু তোমরা সংখ্যাগুলা শিখেছো, তাই না। তাহলে 1 থেকে 10 পর্যন্ত তোমাদের যে সংখ্যা তোমরা এটা তোমাদের মনে পড়ে গেছে এবার নিশ্চয়ই তোমরা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যে অক্ষরগুলো এখানে আমার বোর্ডের সাইড অক্ষরগুলো আমি দাগ টানিনি, আমরা অক্ষর আমি আমার মতো লিখে দিয়েছি, কিন্তু তোমরা যখন তোমাদের সেই তোমাদের যে স্কোয়ার লাইনের যে খাতা, সেই খাতায় যখন লিখবা তোমরা কিন্তু সুন্দর করে খুব জুড়ে জুড়ে একটা অক্ষর একটা খুব বাদ দিয়ে যেভাবে ঠিক শেখানো হয়েছে প্লেতে সেভাবেই তোমরা নার্সারিতে গিয়ে সেই অক্ষরগুলো তোমরা লিখবে। আমি এখন 1 2 করছি, দেখো 1 2 3 4 5 6 7 8 অনেকটা 4-এর মতো। দেখো তোমরা কিন্তু ক্লাসে কিন্তু এভাবেও অনেক সময় শিখেছো, দুইটা গোল দিয়ে 8, তাই না, 8 9 1 0 10, তাই না। তাহলে আমরা আরেকবার বলি, 1 2 3 4 5 6 7 8 9 1 0 10। আচ্ছা, আমি তো বলেছিলাম আজকে 1 থেকে 5 পর্যন্ত বানান করে কথায় লেখা যেটা, আর 1 থেকে 5 পর্যন্ত আমি ভাবছি সেটা আজকে তোমাদের হোমওয়ার্ক না দিয়ে আমি পাশাপাশি যেটা 1 থেকে 10 পর্যন্ত এবং 1 থেকে 10 পর্যন্তই তোমাদের লেখা এবং পড়া এই দুইটাই দেব, ঠিক আছে। একবারে অনেক করে বেশি করে দিলে তোমরা ভাববে ম্যাডাম এত পড়া দিচ্ছে, তাই না। আমাদেরকে একটু পড়তে হবে, একটু রিল্যাক্স করতে হবে, একটু টিভি দেখতে হবে, তাই না। যেহেতু আমরা বাসায় বসে আছি, স্কুলের মজাটা আমরা পাচ্ছি না, এজন্য আমরা অল্প অল্প তোমাদেরকে এইভাবে পড়াবো। তাহলে ছোট সোনামণিরা, আমি আজকে আর কথায় তোমাদেরকে লেখাবো না, আমি আজকে তোমাদেরকে বাসার তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে, 1 থেকে 10 পর্যন্ত
আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যায়, ঠিক আছে, সংখ্যায় লেখা মনে থাকবে তো। এবং হাতের লেখা যেন অবশ্যই সুন্দর হয়, ঠিক আছে, হাতের লেখা যেন অবশ্যই সুন্দর হয়। তোমাদের সাথে আমাদের যেন এইভাবে ক্লাস না নিয়ে সরাসরি যাতে আরও তাড়াতাড়ি যেন এই পরিবেশটা সৃষ্টি হয়, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবং আমি যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসটা তোমরা বাসায় এইভাবে হোমওয়ার্কটা করবে। আর এই তোমাদের সাথে আমাদের যেন খুব তাড়াতাড়ি দেখা হয় স্কুলে, এই প্রার্থনা করে আমি আজকে আমার ক্লাসটা শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।